করুন ফোনের। আমাদের খুব শীঘ্রই বেরোতে হবে। হ্যাঁ স্যার, লোকেশন ট্র্যাক করা হচ্ছে। তাড়াতাড়ি চেষ্টা করুন, লোকেশন ট্র্যাক করলে আমরা বেরোতে পারবো। লাস্ট 6টা 5-এ কথা হয়েছে, কলেজ থেকে বেরোবার সময়। সেখান থেকে নেমে মাঝখানে একবার বাস চেঞ্জ করতে হয় ওকে। তো চেঞ্জ করার সময় একটা স্টপ ওকে হেঁটে আসতে হয়। কালকেও সেভাবে আসার কথা, চেঞ্জ তো করার কথা নয়, রোজ একই রুটে আসে। আপনি দেখুন তাড়াতাড়ি কি করা যায়। হ্যাঁ স্যার, আমি ইমিডিয়েটলি ফোর্স নিয়ে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আর বিভিন্ন চেকপোস্টগুলোকে বলে দিয়েছি চেক করতে, আর বিভিন্ন কিওসগুলোকেও বলে দিয়েছি অ্যালার্ট থাকতে। থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ বলুন, কোনো খবর পেয়েছেন? ইমিডিয়েটলি ট্র্যাক করুন লোকেশনটা, আমাদের বেরোতে হবে। আমরা জাস্ট ওয়েট করে আছি লোকেশনটা টাওয়ার পাওয়ার মতো। আর দেখুন আর একটা কথা, ও নিশ্চয়ই অন্য সিম ইউজ করবে, আগের নাম্বারটা ইউজ করবে না। আর নিশ্চয়ই এতক্ষণে ও নিজের ফোনটা অফ করে রেখেছে। আমার ওয়াইফের নাম্বারও সুইচ অফ, নিশ্চয় কোথাও ফোনটা ফেলে দিয়েছে ওদের। তাড়াতাড়ি ট্র্যাক করুন, আমাদের বেরোতে হবে ইমিডিয়েটলি। স্যার, লোকেশন টাওয়ার পাওয়া গেছে স্যার, ওই আইডি টোলার কাছে। ও মাই গড, ওখান থেকে তো ইমান বাস চেঞ্জ করে, ওকে একটা স্টপ হেঁটে আসতে হয় নেক্সট বাসটা ধরার জন্য। তার মানে কিডন্যাপটা ওখান থেকে হয়েছে ওর। আর নিশ্চয়ই ইমনের ফোনটা ওরা নিয়ে রাস্তায় কোথাও ফেলে দিয়েছে ছুড়ে। তাহলে এখন আমাদের কি করণীয়? প্রত্যেকটা গাড়িকে চেক করুন, প্রত্যেক কিওস্কে খবর দিন, কোনো গাড়ি যেন ছাড়া না পায়। প্রত্যেকটা গাড়িকে চেক করুন, প্রত্যেকটা গাড়ি। কোথায় পালাবে? এই শহরেই থাকবে, একটা এক্সিট পয়েন্ট তো চাই যাওয়ার জন্য। বাট স্যার, যদি না বেরোয়, মানে এই শহরেই যদি থাকে? যদি এই শহরে থাকে তাহলে তো খুঁজে বার করবই। আর যদি কোনোভাবে আমাদের জানার আগে এই শহরের বাইরে ওরা গিয়ে থাকে, তাহলে আর কিছুই না। লড়াইয়ের মাঠটা একটু বড় হয়ে গেল ভাবুন, যুদ্ধটা একটু বড় করে হবে। কিন্তু যেই করে হোক আমি ইমনকে খুঁজে বার করবই, এটা আমার ডিউটিও বটে। স্যার, ছেলেটার যা ট্র্যাক রেকর্ড দেখছি, ও কিন্তু পারে না এমন কিছু নেই। মানে স্যার, আমরা ট্র্যাক করার আগেই যদি কোনো ক্ষতি করে ফেলে? না স্যার, মানে বলছিলাম স্যার, ওনার তো সব ডিটেলসই আমাদের কাছে আছে, তাই যদি স্যার। আপনাদের অনেক আগে থেকে তার ডিটেল আমার কাছে রয়েছে। না স্যার, মানে সবে জেল থেকে ছাড়া পেয়েছে তো স্যার, আর ওর মাথার উপরে একজন বড় লোকের আশীর্বাদ আছে। মানে স্যার, তিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। ইনফ্লুয়েন্স মাই ফুট। পুলিশের কাজ কোনো ইনফ্লুয়েন্সের সামনে মাথা নত করা নয়, সমস্ত ইনফ্লুয়েন্সের উপরে গিয়ে তার নিজের কাজ করতে হয়। এটাই পুলিশের ডিউটি, বুঝেছেন? ইয়েস স্যার। আপনারা রেডি? হ্যাঁ স্যার, কোন দিকে যাব? বাকি কথা যেতে যেতে হবে। আপনারা কিওস্কে খবর দিন, প্রত্যেকটা কিওস্কে, আর প্রত্যেকটা গাড়িকে যেন চেক করে কেউ যেন ছাড়া না পায়। আপনারা রেডি হন, আমি আসছি। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইমন, জানি না কি বিপদের মুখে তুমি এখন দাঁড়িয়ে আছো। গগনা তোমাকে কতটা অসম্মান করছে। ইমন, আমিও গগনাকে ছেড়ে দেব না। আমার এতদিন উচিত হয়নি গগনাকে এভাবে ভুলে থাকা, এত হালকাভাবে নেওয়া। আমার ধরে নেওয়া উচিত ছিল যে ও একদিন জেল থেকে বেরোবে এবং তারপরও চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকবে না। ভুল আমারই। আমি তোমাকে প্রোটেকশন দিতে পারিনি ইমন, আমি তোমার অক্ষম হাজবেন্ড। বাট আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়েও তোমাকে বাঁচিয়ে আনার চেষ্টা করব। কত মিনিট পাওয়া যাচ্ছে না? ওরা ডেফিনেটলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে না, গাড়িতেই যাচ্ছে। প্রত্যেকটা চেকপোস্টে প্রত্যেকটা গাড়িকে ভালো করে চেক করুন, পেতেই হবে। হ্যাঁ স্যার, তাই করেছি স্যার।
চেকপোস্ট একদম আমাদের ফোর্সে ভর্তি স্যার, একদম টাইট গার্ড স্যার। দেখুন, আমি কোনো কথা শুনতে চাই না, যে করে হোক ওদের খুঁজে বার করুন শিগগিরই। ওকে স্যার, ওকে। কে তোমার রানী? আমার ওপর খুব রাগ হচ্ছে, তাই না? হ্যাঁ? লাগেনি তো? খুব রাগ হচ্ছে আমার উপর, তাই না? হুম? কে? তোমার মনে পড়েছে তুমি আমাকে মেরেছিলে? তুমি আমার ছেড়ে চলে গিয়েছিলে, রণজয়কে দিয়ে আমাকে গ্রেপ্তার পর্যন্ত করিয়েছিলে তুমি। হ্যাঁ, তুমি হয়তো ভুলে গেছো মন্ডানি, আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। সব লোড করা আছে। যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে, কিন্তু কিভাবে? কোনো উপায় নেই। বেশি ট্যাপও করলে না, এই বন্দুকের গুলি দিয়ে মাথার খুলি একেবারে উড়িয়ে দেব। দেখো, এই যে তুমি আমার এতগুলো দিন নষ্ট করলে জেলে, আমি কিন্তু তোমাকে একবার চাই। না দেখো, আমি কিন্তু তোমাকে নিজের বউ করে তোমাকে সম্মান দিতে চেয়েছিলাম, কিন্তু তুমিই তো নিলে না। কি তুমি তখন বড় চাই দেখে একেবারে হামলে পড়লে? হ্যাঁ, কি জানো তো ইমন রানী, তুমি তো এখন অন্য লোকের বউ, নিজের বউ তো তোমাকে আমি করতে পারবো না। আর তোমার মতন মেয়েকে আমি বেশি দিন তো গুম করে রাখতে পারবো না, আমার সে ক্ষমতা নেই। পুলিশ ঠিক আমাকে খুঁজে বার করবে, আবার গ্রেফতার করবে, আবার এতগুলো দিন আমাকে জেলে গিয়ে কাটাতে হবে। তাই আমি এবার তোমাকে শেষ করে দিতে চাই। কুসুম দোলা, কুসুম দোলা।